আমরা বলি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। কোরআনের ৩৫ নম্বর সূরার ৬ নম্বর আয়াত, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। তো শয়তানকে যে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে কি করবে? সে তার ধোকায় পড়বে। তাহলে সোজা কথা হচ্ছে, যেই ব্যাপারে আল্লাহ তাআলার স্পষ্ট দিক নির্দেশনা আছে, যেমন তৈব খেতে হবে, এক ভাগ খেতে হবে, তারপর ক্ষুধা লাগলে খেতে হবে, ক্ষুধা থাকতে থাকতে শেষ করতে হবে এবং রোজা রাখতে হবে। তাহলে এর বাইরে কোনো কারো পরামর্শে ৬ বেলা খাওয়া, কারো পরামর্শে বারবার খাওয়া, কারো পরামর্শে বেশি বেশি খাওয়া, কারো পরামর্শে খবিশ খাওয়া, বা সবাই খায় বলে খবিশ খাওয়া, এইটা কোনোভাবে আপনাদের করা উচিত হবে না। আল্লাহ শক্তিশালী মুমিন পছন্দ করেন, অতএব আপনাকে শক্তি চর্চা করতে হবে, অন্তত চর্চা করতে হবে। শক্তিশালী হবেন কিনা সেটা না, চর্চা করেন, অন্তত দুর্বলতার চর্চা করেন। সে তার অনুসারীদের ডাকে শুধু এজন্য যে তারা জাহান্নামের অধিবাসী হয়ে যায়, জাস্ট এটাই। তাহলে শয়তান আপনাকে নোংরা লাইফ স্টাইলে কেন আনছে? আসলে জাহান্নামে নেওয়ার জন্যে, আর দুনিয়াতে জাহান্নামী হওয়ার উপযুক্ত করার জন্য। যেহেতু আল্লাহর অস্বীকার করছি আমরা, বেশি খেলে আল্লাহর অস্বীকার হলো, রাত জাগলে আল্লাহর অস্বীকার হলো, অনিয়ম করলে আল্লাহর অস্বীকার হলো, নিজের প্রতি জুলুম করলে আল্লাহর অস্বীকার হলো, সীমা লঙ্ঘন করলে আল্লাহর অস্বীকার হলো। বুঝতে পারছেন? বুঝলেন না? আল্লাহ যেহেতু ডিসিপ্লিন পছন্দ করেন, তো এই জন্যে আমরা জাস্ট দুনিয়াতে এটা হলো উপযুক্ত। আর আসল উদ্দেশ্য কিন্তু ওই শয়তানের যেটা, তাহলে এটাকে আমি নিজে বানায় বললাম না আল্লাহ বলেছেন? তাহলে ৩৫ নম্বর সূরার ৬ নম্বর আয়াত কি? নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসেবেই ট্রিট করবা, গ্রহণ করবা। আর সে তার অনুসারীদের ডাকে শুধু এজন্যে যে তারা জাহান্নামের অধিবাসী হয়ে যায়। দ্যাটস অল, জাস্ট ওর সঙ্গী বাড়ানো। ও তো জাহান্নামী, এখন ওর জাস্ট ওর ফলোয়ার বাড়াইতে হবে, জাস্ট এই। তাহলে ওকে যারা ফলো করবে তাদের একটাই পরিণতি, সেটা হলো জাহান্নাম। তাদের আর দ্বিতীয় কোনো পরিণতি নাই। তারপর হচ্ছে ৭ নম্বর সূরার ২২ নম্বর, অতঃপর শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে প্রতারণা করে নিচে নামিয়ে দিল। কাকে? হযরত আদম আলাইহিস সালামকে এবং তার স্ত্রী বিবি হাওয়া আলাইহিস সালামকে। যখন তারা গাছের ফল আস্বাদন করলো, তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে গেল। তো এখানে দেখা গেল শয়তানের দুটো দুষ্টামি, একটা হলো খাওয়ানো, আর একটা হলো উন্মুক্ত করে দেওয়া, লজ্জাস্থানকে উন্মুক্ত করে দেওয়া, মানে উলঙ্গপনা, আর হচ্ছে নষ্ট খাবার খাওয়ানো, নিষিদ্ধ খাবার খাওয়ানো। তাহলে এখন যদিও আমরা হারাম খাচ্ছি না হয়তো, বাট আমরা খবিশ খাচ্ছি, তৈব খাচ্ছি না। তাহলে এটা হলো শয়তানের আরেকটা ধোঁকা। এটা শুরু থেকেই ছিল যে খাবারের মাধ্যমে খাওয়াইয়া, গন্ধম ফল খাওয়াইয়া তাদেরকে বিতাড়িত করলো, একে অপরের সামনে তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেল। তার মানে এটা হলো উচ্ছৃঙ্খলা, বেহায়াপনা, তারপর হচ্ছে যে উলঙ্গপনা, আর হচ্ছে অতিরিক্ত খাবার বা নিষিদ্ধ খাবার বা খবিশ খাবার। দেখেন মেলে, তার শয়তানি একই আছে, কিন্তু আপনারা এতদিন পরেও সেটাকে ধরতে ব্যর্থ হচ্ছেন। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।